আওয়ামী লীগ ভারতের সাহায্যে আবারও দেশে ঢুকতে চায় বলে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই ঝামেলা ছাড়াই আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচিতে ফখরুল আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবে বিএনপির 11,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্থায়ী কমিটির নেতাদেরও ছাড় দেওয়া হয়নি। এখন আর ঝামেলা করে আওয়ামী লীগ কোনোভাবেই টিকতে পারবে না। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানানোর বিষয়ে ফখরুল বলেন, 32-এ ফুল দেবেন, কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা আপনাদের আর দেখতে চায় না, ওই ছবি আর দেখতে চায় না। সারা দেশে আওয়ামী লীগের খুদে হাসিনা তৈরি হয়েছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আল্লাহ তাদের বিচার করছেন। অন্তর্বর্তী সরকার দেশকে একটি জায়গায় নিয়ে এসে নির্দিষ্ট সময় নিরপেক্ষ নির্বাচন দেবে। ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন চাই। তারেক রহমানকে হেলমেট পরিয়ে আদালতে নেওয়া হয়েছিল মন্তব্য করে ফখরুল বলেন, আল্লাহ তাদেরও একই অবস্থা তৈরি করেছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা যত হত্যা আর নির্যাতন করেছে তা আন্তর্জাতিক আইনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির এই নেতাকর্মীদের দলের সম্মান ধরে রাখার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে মির্জাপুরে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, এতে করে আহত হয়েছে 3 সমন্বয়ক। টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় 3 সমন্বয়ক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে এ হামলার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে সকাল 10টা থেকে কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিলেন। দুপুর 12:15টার দিকে উপজেলা ছাত্রলীগের সদস্য সীমান্ত শিকদার ও কর্মী আপনের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্রসহ 15-20 জনের একটি দল শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে 3 সমন্বয়ক আহত হন। তারা হলেন সমন্বয়ক মুজাহিদ, ইমন সিদ্দিকী ও জাকির হোসেন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সমন্বয়ক মুজাহিদের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়েছে। জাকির হোসেনকে ঘাটাইল CMH-এ রেফার করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী আপন, সিয়াম ও আবিদুর রহমানকে আটক করে মির্জাপুর থানায় সোপর্দ করেন শিক্ষার্থীরা। আপন মির্জাপুর পৌর এলাকার পোস্ট কামুরি গ্রামের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মাহফুজের ছেলে। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বে থাকা পরিদর্শক সালাউদ্দিন জানান, ছাত্রলীগ নেতা সীমান্তের নেতৃত্বে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। পুলিশ তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জুবায়েদ ইসলাম নিঝুম বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে কলেজ থেকে বের হওয়ার আগ মুহূর্তে অতর্কিত হামলা চালান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে জানতে চেয়ে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের প্রিন্সিপাল আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার নাহিদ বলেন, যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে তারা কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত না। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।